হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি আখনি পনির করে দেখাচ্ছি। তো এটা একটা ইউনিক ডিশ পনিরের, যেটা ফ্রাইড রাইসের সাথেও দারুণ যাবে আর রুটি বা পরোটার সাথেও তোমরা ভালো করে খেতে পারবে। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবং সাদা তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট পনিরটাকে ফ্রাই করার জন্য সাদা তেল আরও কিছুটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তেলের মধ্যে এখানে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ, মানে নুনটা খুব সামান্য পরিমাণে দিতে হবে, এতে করে পনিরের মধ্যেও নুনটা ঢুকে যাবে আর পনিরটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আস্তে আস্তে পনিরগুলোকে আমি অ্যাড করে দেবো। আচ্ছা, পনিরগুলোকে নুনের সাথে একটু ভালোভাবে এখানে একটু মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবে পনিরগুলো যেন কোনোভাবেই ভেঙে না যায়। খুব হালকা হাতে হালকা একটু ব্রাউন হবে, আমি সমস্ত পনিরগুলোকে আমি তুলে নেব। আচ্ছা, পনিরগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখানে আমি খুব বেশি ব্রাউন করব না, তো আমি একটা বাটির মধ্যে পনিরগুলোকে আমি আলতো করে তুলে নিচ্ছি। তোমাদের এই রেসিপিটা সম্বন্ধে বলে রাখি, এটা কিন্তু আমি নিরামিষই করছি, মানে কোনো রকম আমি গার্লিক ইউজ করছি না। মানে এই রান্নাটা এত ইউনিক, মানে এত সুন্দর খেতে হয়, পনির ইয়াকনি মশালা। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবারে আমি আরও 1 টিস্পুন মতন দিয়ে দেবো সাদা তেল। এখানে তেল আমার আগে থেকেই দেওয়া ছিল, তো খুব বেশি আমি তেল দেব না। তো তেলটা একটুখানি গরম হতে দেব, তার সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। তেলটার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোটা জিরে। এখানে গোটা জিরেটা আমি অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখছি। তার সাথে এখানে আমি আর একটা উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে মৌরি অ্যাড করছি, এটা একটু ফ্লেভারের জন্য। তো তোমরা মৌরি গুঁড়ো করেও দিতে পারো। আর তার সঙ্গে আমি গোটা শুকনো লঙ্কা, এখানে আমি একটা শুকনো লঙ্কা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, ঝালের পরিমাণটা তোমরা অবশ্যই বুঝে শুনে দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই মাপে ঝাল দেবে। আচ্ছা, আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা ইউজ করছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এখানে যারা ঝাল খেতে একদমই পছন্দ করো না, তো তারা এখানে লঙ্কার পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারো। এবারে আমি আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালোভাবে আমি কষিয়ে নেব ততক্ষণ না তেল ছেড়ে আসছে। আর তার সঙ্গেও আমি এখানে অ্যাড করে দেবো শুধুমাত্র পেঁয়াজ বাটা। 2 চামচ পেঁয়াজ বাটাটা দিলাম। আদা আর পেঁয়াজটা খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওপর ওপর একটু তেল ছেড়ে আসছে, খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, এবারে আমি খুব সামান্য পরিমাণে নুনটা অ্যাড করে দেবো। মশলা কষার সময় আমরা একটু নুন অ্যাড করি, খুব সামান্য পরিমাণে, যেহেতু আমার পনিরে নুন আছে খুব সামান্য আমি নুন দেব। আচ্ছা, এখানে আমি একটু মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। এখানে আমার খুব সুন্দর একটা সেন্ট আসা শুরু করে দিয়েছে। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি পনির মশলা হাফ টিস্পুন। তারপরে আমাকে অ্যাড করতে হবে জিরে গুঁড়ো হাফ টিস্পুন।
আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। সমস্ত মশলা একটুখানি আমি কষিয়ে নেব। আচ্ছা, তোমাদের এই রেসিপিটার সম্বন্ধে বলে রাখি যে এখানে খুব বেশি করে ঝাল বা খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। তো অনেকে একটু স্পাইসি পছন্দ করে, তো এই রান্নাটা আমি খুব বেশি স্পাইসি নয়, একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি দেখাচ্ছি, যে যাতে করে হাতে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারো চটজলদি সময়ের মধ্যে, খুব বেশি কিছু লাগে না। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে যে বাটা মশলাটা আমি অ্যাড করে দেবো সেটা হচ্ছে একটা বাটা মশলা আমি বেটে নিয়েছি। এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি টমেটো নিয়েছি আর 4 মগজ আর পোস্ত আর সাদা তিল, এই কয়েকটা উপকরণ, ঘরে থাকা কয়েকটা উপকরণই আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব, দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নেব। এবারে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায়, মানে মশলা থেকে যাতে তেলটা খুব ভালো করে স্প্রেড হয়ে যায়। আচ্ছা, এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা যে পনিরটা সেটা আমি একটু অ্যাড করে দেবো। আর তার সঙ্গে পনিরটা খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে পনিরটা যেন কোনোভাবেই ভেঙে না যায়, মশলার সাথে খুব ভালোভাবেই আমাকে মেশাতে হবে। পনিরটা ততক্ষণই আমি কষাবো যতক্ষণ না গা থেকে তেল ছেড়ে আসছে। আচ্ছা, পনিরটা থেকে তেল ছেড়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন একটু চিনি। তো এটা নুনের পরিমাণটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি। তো যাদের সুগার আছে তারা এই চিনিটা স্কিপ করতে পারো, তার পরিবর্তে জ্যাগরি সুগার অ্যাড করতে পারো। তো এখানে আমি ভালো করে কষানো আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে একটু তেল ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, এই বাটি ধোয়া জলটা, যে বাটিতে পনিরটা ছিল, তো সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি আমি গ্রেভি রাখবো না, তো আমরা এটা রুটি বা পরোটা দিয়ে সার্ভ করব। তো তোমরা যারা ফ্রাইড রাইস দিয়ে খেতে চাও বা যারা একটু গ্রেভি পছন্দ করো তারা একটু গ্রেভি রাখতে পারো। এবারে আমি ঢাকনা দিয়ে পনিরটা ঢেকে দেবো 3 মিনিটের মতন। আচ্ছা, ঝোলটা ফুটে উঠেছে, আমি কয়েকটা ধনেপাতা ওপর থেকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি। তো তৈরি হয়ে গেল আমার পনির ইয়াকনি মশালা। গরম গরম পরিবেশন করুন।